বাংলাদেশের পরিস্থিতিতে একটি খবর তৈরি করার চেষ্টা করছে। আমি ৭১-এ যুদ্ধ করেছি, মৃত্যু দেখেছি। কর্নেল তাহেরকে সাথে নিয়ে সিপাহী বিদ্রোহ করেছি। কর্নেল তাহের ফাঁসি এবং আমার ফাঁসি একটুর জন্য বেঁচে গেছে, মৃত্যু স্পর্শ করেছি। ৫ বছর জিয়ার কারাগারে ছিলাম, কারাগারের ভিতরে হত্যাযজ্ঞ হয়েছিল। ৫ বছর মৃত্যুর ওকে মানে কখন মৃত্যু আসে তার জন্য অপেক্ষা করেছি। এবং আমি ৮৮ সনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৩ দিন অজ্ঞান ছিলাম। সুতরাং বেশ কয়েকবার আমি মৃত্যুর মুখোমুখি হয়েছি। সুতরাং সেই অভিজ্ঞতার আলোকে আমি বলবো। আর আমার এখন বয়স প্রায় ৭০-এর কোটায়, আমার দিন শেষ, সামনের দিকে এগোচ্ছি। এখানে মৃত্যুর ভয় দেখিয়ে আমাকে লাভ নাই। আমি যে কয়দিন বাঁচি, মৃত্যু পুরোহিতের মতন সাধারণ নাগরিকরা যাতে মারা না যায় তার ব্যবস্থা করে দেবো আমি। সুতরাং হায়াত মওত আল্লাহর হাতে। সুতরাং যারা আমার মৃত্যু দিনক্ষণ দিয়ে ঠিক করে দিচ্ছেন তারা খোদা তাআলার উপরে খোদগারি করছেন, এটা আপনারাই বিচার করবেন। সুতরাং আমি একজন মুসলমান হিসেবে হায়াত মওত আল্লাহর হাতে যখন মনে করি, মৃত্যুকে আমি ভয় পাই না। যেদিন আমার মৃত্যু আছে সেদিন মৃত্যু হবে, আমি ঘরের ভিতরে লুকিয়ে থাকলেও হবে। সুতরাং আর জঙ্গিদের হাতে যদি আমার মৃত্যু থাকে তাহলে আমি এটা ঠেকাতে পারবো না। তবে সাবধান থাকা দরকার, সাবধান আমি আছি, থাকার চেষ্টা করব। মনে রাখতে হবে যে হাসানুল হককে আপনারা হুমকি দিচ্ছেন, ভালো কথা, সাধারণ নাগরিককে হত্যা করবেন না, সাধারণ নাগরিকের গায়ে হাত দিবেন না। আর সাধারণ নাগরিকের গায়ে যদি হাত দেন, ইনু এবং আমার সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে এটা থামাতে হয় এটা আমরা জানি। কিন্তু আমরা ৭১-এ থামিয়েছি, বিজয়ী হয়েছি, আগুন যুদ্ধে বিজয়ী হয়েছি। আর আজকে আপনারা যারা এখানে আছেন তাদেরকে বলবো যে আপনারা দোয়া করবেন যাতে আমরা বাংলাদেশে গুপ্ত হত্যা বন্ধ করতে পারি। ধন্যবাদ।